প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে, কার্তিক চন্দ্র মণ্ডলের সেট থেকে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। এই সেটের ম্যাথগুলো একটু আলাদা টাইপের এবং একটু ক্যালকুলেটিভ ম্যাথ অন্যান্য সেট থেকে। সেই জন্য এই সেটের ম্যাথগুলো কিন্তু খুবই ভালো ম্যাথ। যারা এই সেটের ম্যাথগুলো প্র্যাকটিস করে তারাই বুঝতে পারবে যে হ্যাঁ, লিলারের প্র্যাকটিস সেট এবং এই সেটের ম্যাথগুলো কতটা ডিফারেন্স। অনেকটাই ডিফারেন্স এবং অনেকটা ক্যালকুলেটিভ, অঙ্ক বড় বড়। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম ম্যাথটা দেখো, 31 নম্বর ম্যাথটা পড়েই বুঝতে পারবে যে কেমন অঙ্ক। বলেছে 16টি সংখ্যার গড় 48। 16টা গড় যদি 48 হয় তাহলে মোট কত? এত, টোটাল এত। 16টার টোটাল এত। 6টি সংখ্যার গড় 45। 6টার 45, তাহলে 6টার কত? 270। এখানে 6টার 270। শেষ 7টি সংখ্যার গড় 53। আবার 7টার গড় কত? তাহলে 6টা আর 7টা কতটা হলো? 13টা। বাকি থাকলো কটা? 3টে থাকলো। 16টার মধ্যে 13টা এখানে চলে যাবে। 371। 371, তাহলে টোটাল কত? 641। 641 13টার। 16টার কত? 768। এবার কি বলেছে? এবার বলেছে যে সপ্তম ও অষ্টম সংখ্যাটি নবম সংখ্যা অপেক্ষা যথাক্রমে 3 ও 7 বড়। সপ্তম, অষ্টম, নবম, 3টে সংখ্যা বাকি আছে। 3টে সংখ্যার বলেছে এবার কন্ডিশন যে সপ্তম ও অষ্টম সংখ্যাটি নবম সংখ্যা অপেক্ষা 3 ও 7 বড়। অর্থাৎ সপ্তম সংখ্যা নবম সংখ্যা থেকে 3 বড়, অষ্টম সংখ্যা নবম সংখ্যা থেকে 7 বড়। তো নবম সংখ্যা যদি এক্স হয় তাহলে এ হবে এক্স প্লাস 3, 3 বড়। নবম সংখ্যা যদি এক্স হয় তাহলে এ 7 বড় হবে। ওটাই 3 আর কত বলেছে? 3 আর 7 বড়, তাহলে এ হবে এক্স প্লাস 7। এটাই বলেছে যে সপ্তম আর অষ্টম সংখ্যাটা নবম সংখ্যা থেকে 3 ও 7 বড়। অর্থাৎ সপ্তম সংখ্যা নবম থেকে 3 বড়, অষ্টম সংখ্যা নবম থেকে 7 বড়, এই কথাটা বলেছে। এবং এই তিনটেই কিন্তু বাকি ছিল। তো এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 3x, 3x প্লাস 10। এটা যদি বাদ দিয়ে দিই এখান থেকে তাহলে এই তিনটেরই পরে থাকবে। 641 যদি আমি বাদ দিই 127, তাই না? 7 3 10। 641 যদি আমি টোটাল থেকে বাদ দিই তাহলে 13টার বাদ চলে গেল। 13টার বাদ চলে গেল, বাকি তিনটের থাকলো। তো তিনটের যোগফলই তো এত। 127 বিয়োগফল পেলাম। তাহলে 10 যদি এখান থেকে বাদ দিই তাহলে আমরা কত পাবো? 117। অর্থাৎ 3x সমান সমান 117। x সমান সমান 3 3 9, 3 9 27। x এর মান হচ্ছে 39। বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক এটাও। x এর মান কত? 39। তো এ আর বি এর, সরি কি বলছি, এ আর বি এর না। তাহলে নবম ও সপ্তম সংখ্যার গড় কত? নবম আর সপ্তম সংখ্যার গড় বের করতে হবে। নবম সংখ্যা কত? 39 আর সপ্তম সংখ্যা 42। তাহলে 42 প্লাস 39, দুইজনের গড় বলেছে বাই 2। তাহলে এখানে পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে 81। 81 বাই 2 অর্থাৎ 40.5। 40.5 হচ্ছে উত্তর। বোঝা গেল অঙ্কটা কতটা জায়গা নিয়ে নিলাম। এবার বাকিটা আরেকটা যে কোথায় হবে বুঝতে পারছি না। 22 জন ছাত্রের নম্বরের গড় 45। তাহলে 45-এর সাথে যদি 22 গুণ করি তাহলে 22 জন ছাত্রের টোটাল পেয়ে যাব। 45 দুগুণে 90, 45 দুগুণে 90, 990। টোটাল হচ্ছে 990। তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55। টোটাল 22 জনের মধ্যে 10 জনের 55 হলে 10 জনের টোটাল 550। 550 এবং 11 জনের গড় 40। তাহলে আর 11 জনের 40 গড়ে হলে তাদের 440। তাহলে 10 জন আর 11 জন 21 জন। তাহলে যোগ করলে 440 যদি যোগ করি তাহলে এখানেও 990 পাচ্ছি। তার মানে টোটাল তো আমার 990 ছিল, আর এখানে 21 জনে 990 নিয়ে নিয়েছে যোগ করে। ছিল তো 22 জন,
তাহলে প্রশ্নতে বলেছে 11তম ছাত্রের নম্বর কত ছিল। 11তম নম্বর কত ছিল, কত হবে? এখানেও 990 হয়ে গেছে, এখানেও 990 হয়ে গেছে। 21 জনে একজন আছে আরো, দুটো তো ইকুয়াল হয়ে গেল। তাহলে 11তম ওর 0 নম্বর ছিল। ওর কত ছিল? 11তম ছাত্রের নম্বর ছিল 0। গোল্লা পেয়েছিল সে। 33 34, 8 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 5:4। 8 বছর আগে 5:4 ছিল, তাহলে 5x 8 বছর করে দিলাম আগে। আরেকজনের ছিল কত? 4x, এবং তাদের বর্তমান বয়সের অনুপাত 6:5, বাই করতে হবে। একেও 4x, একেও 8 বছর আগে নিয়ে গেলাম, কিন্তু বর্তমান বলেছে 6:5। তো বর্তমান করতে গেলে একে প্লাস করতে হবে, একেও প্লাস করতে হবে, তবে বর্তমানে আসবে। এবং বর্তমানের অনুপাত হচ্ছে 6:5, মানে 6/5। এবার এখান থেকে x এর মান পেয়ে যাব। 7 বছর পর এ ও বি এর বয়সের যোগফল কত? তাহলে 5 5 25x প্লাস 40, 24x প্লাস 48। এটা এই পাশে গেলে x থাকবে, বিয়োগ হবে, তো ওই পাশে গেলে 8 পাচ্ছি। তাহলে বর্তমান বয়স কত? 5 8 40 প্লাস 8, তারপরে 4 8 32 আর 8 40, যোগফল 32 আর 8 40। বলেছে 7 বছর পর তাদের যোগফল কত হবে। তাহলে 48-এর সাথে 7 যোগ করলে হয়ে যাবে আমাদের 55, প্লাস এর সাথে আর 7 বছর যোগ করলে হয়ে যাবে 47, 102 বছর। 7 বছর পর যোগ হবে 102 বছর দুইজনের। ক্লিয়ার? 34, যদি A:B 2:3 আর B:C 4:5 C:D 3:7 ABCD, তাহলে আমরা কি করব? ABCDর মান চেয়েছে ABCD, তাহলে 2:3 নিচে নিচে বসাবো, বি এর নিচে বি এর মান বসাবো নেক্সট লাইনের 4:5, এবং সি এর নিচের পরের লাইনের যে 3:7 সেটা লিখবো, এবং সেই সংখ্যাগুলো দিয়েই ভরবো। যেখানে এখানে 4 আছে, তো এখানে কিছু নেই, মানে এই 4 দিয়েই ভরতে হবে। এই জায়গাটা ফাঁকা জায়গাটা, এখানে কিছু নেই 3, আবার কিছু নেই 3, এই মানগুলো দিয়েই ভরবো। এই জায়গাটা এখানে কিছু নেই 3, এখানে কিছু নেই, এই সংখ্যা দিয়ে, এবং একে এই সংখ্যা দিয়ে। এবার আমরা অনুপাত করে নিতে পারি A:B:C:D, বাস হয়ে গেল। একটু বড় হয় অঙ্কগুলো। 4 2 8 3 8 24, 4 নং 36, 5 নং 45, 105। কাটবে, কত দিয়ে কাটে? 3 দিয়ে কাটে। 3 8 24, 3 12 36, 3 15 45, 3 35 এত। 8 12 15 35, কত উত্তর? 8 12 15 35, এ নম্বর অ্যান্সার। 35 36, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে যোগফল 24 32 36 ও 54 দ্বারা বিভাজিত হয়? কত কত বলেছে? 24 32 36 54। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে, এদের লসাগু তো ভাগ যাবে, তাই না? এগুলো দিয়ে এদের লসাগু ভাগ যাবে। 5 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য, তাহলে লসাগু যা বেরোবে তার থেকে 5 কমাতে হবে। কমে গেলে যে মানটা, সেটা তো আর ভাগ যাবে না, তার সঙ্গে 5 যোগ করলে তবেই যাবে। সেই জন্য 5 কি করতে হবে? কমিয়ে দিতে হবে। এদের লসাগু থেকে 5 কমাতে হবে। তিন 8 24, 12 3 12 36, 864। 864 থেকে কি করতে হবে? এটা তো ভাগ যাবে, এগুলো দিয়ে ভাগ যাবে, কিন্তু বলেছে কত যোগ করতে হবে। তাহলে 864 থেকে 5 কিন্তু বিয়োগ করতে হবে। 859। 859 এর সঙ্গে যখনই আমি 5 যোগ করব, তখনই কিন্তু এটা হয়ে যাবে আবার, তাহলে ভাগ যাবে। তাহলে 859, বি নম্বর অ্যান্সার। ক্লিয়ার?
এবার হচ্ছে কত নম্বর? 36 নম্বর। দুটি সংখ্যার অনুপাত 15:11, তাদের গসাগু 13, সংখ্যাগুলি কি কি? 15:11, গসাগু 13 দিয়েছে, গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পেয়ে যাই আমরা, এটাই সিস্টেম। তাহলে এটা গুণ করলে 195, 13 আর 15 গুণ করলে 195, এটা গুণ করলে 143, বাস এটাই উত্তর। 5 13 65, 13 13, 195, 143 উত্তর। 37 38, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% ও 32% বেশি। একটা সংখ্যা 100 ছিল, যেটা হচ্ছে থার্ড নম্বর, 3 নম্বর, 103 নম্বর সংখ্যা। এই টাইপের অঙ্ক পেয়েছি আমরা। তো এর থেকে একটা বলেছে 8% বেশি, এটা ফার্স্ট নম্বর, এবং আরেকটা বলেছে 32% বেশি, অর্থাৎ 132, এটা সেকেন্ড নম্বর। তো বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এই প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার অর্থাৎ 132-এর কত পার্সেন্ট, এইটা করতে হবে। বোঝা গেল? এইটা করলে 3 18 54, এত 9 দুগুণে 18, 11 দুগুণে 22, 11 দিয়ে 900-কে ভাগ করতে হবে, 8 11 88, 11 কে 11, 81 পূর্ণ 9/11। তো ওইটাকে কিসে দিয়েছে? এইভাবে রাখেনি, তাহলে 900/11% দিয়ে দিয়েছে, 900/11%, এইভাবে রেখে দিয়েছে, এইভাবে আনেনি। ঠিক আছে। 38 নম্বর বলেছে লবণের দাম 15% হ্রাস পাওয়ায় কোনো ব্যক্তি 272 টাকায় 2 কেজি বেশি লবণ কিনতে পারে। লবণের দাম প্রতি কেজিতে কত হয়েছে? এখনকার মূল্য চেয়েছে, হ্রাস মূল্য। তাহলে হ্রাস মূল্য বের করতে গেলে আমরা জানি 15/100 লিখবো। 272 টাকায় কয় কেজি কিনে? 2 কেজি বেশি, এইটুকু করলে আমরা হ্রাস মূল্য পেয়ে যাই। পূর্বের মূল্য চাইতে গেলে তখন আমরা ইনটু দিয়ে উপরে 100, নিচে 85 লিখতে হবে, তাহলে পূর্বের মূল্যে ফিরে যাব। কিন্তু ওটা চাইনি, এটা চেয়েছে, এটা করলে হয়ে যাবে। তাহলে এখানে এইটুকু কেটে দিই, 13 দুগুণে 26, 6 দুগুণে 12, আর কাটার দরকার নেই, শুধু 136-এর সাথে 15 গুণ করে 2 ঘর পর দশমিক তুলে দাও, 2 ঘর পর দশমিক করে দাও। $20.40, এখনকার দাম হচ্ছে $20.40 টাকা। নেক্সট অঙ্ক 39, যদি এই যে মানটা দিয়েছে, এটাকে একটু সুন্দর করে করতে হবে। উপরের টুকু করে নেই আমি। উপরের টুকু কি আছে? 2 + 3 পূর্ণ 4/5, এইটুকুর কাজটাকে করে রেখে দিই উপরে। 3 5 15, 4 19, 19/5 হবে এই জায়গাটা, কত হবে? 19/5। এই 5 উপরে চলে যাবে, থাকবে এত, 19 দুগুণে 38, হয়ে যাবে 43/19। এটা থাকলো উপরে 43/19। এবার এর নিচে যা হবে সলিউশন করতে হবে। এবার নিচ থেকে যাচ্ছি, নিচ থেকে গেলে অঙ্কটা টুকে নিই, তাহলে সুবিধা হবে। 2 + 1/3 + 1/1 + 1/4, এটা অঙ্ক, এটাই অঙ্ক। তাহলে 4 কে 4, 5/4, তাহলে কত পাচ্ছি? 5/4, এই 4 উপরে চলে গেল, 3 5 15 4, 19/5, কত? 19/5 থাকবে, 19/5, এই 5 উপরে চলে যাবে, হয়ে গেল 19 দুগুণে 38, আবার পাচ্ছি 43/19। তাহলে এটার নিচে এটাই চলে আসলো, আবার এর নিচেই 43/19 চলে আসলো, সেম চলে আসলো। তাহলে কত উত্তর হবে? 1 উত্তর হবে। বোঝা গেল? কত উত্তর? 1 উত্তর। 40 নম্বর বলেছে √0.02 প্লাস √0.0049 এর মান কত? 2 ঘরের জন্য একটা 7 পাবো এবং দুটো শূন্যের জন্য একটা শূন্য, এটা হচ্ছে এর বর্গমূল। এর বর্গমূল উঠে গিয়ে কি হবে? এটা আসবে, উঠে গিয়ে এবার এটা হয়ে গেল 0.02 প্লাস, তাহলে এখানে যোগ করলে 0.02, অর্থাৎ 0.09। এর বর্গমূল কত? এর বর্গমূল 0.3, তাই না? এটা হচ্ছে উত্তর। 2 বার গুণ করলে 9 হয়, 2 ঘর পর দশমিক,
0.3 হচ্ছে উত্তর। 41 থেকে 43 বলেছে 8275-এর সঙ্গে কত যোগ করে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? কতর সাথে যোগ করতে হবে? 8275 এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমাকে এর ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হবে, জোড়া জোড়া নিতে হবে। জোড়া জোড়া নিলে এখানে 9 বার যায়, 9 নং 81, নামলো 175, 175, 9 ডবল 18। এবার এর সাথে কত নিব? আমি যদি এর একবার নিই তাহলে এখানে একবার নিতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে, 181 হয়ে যাচ্ছে। বেশি হচ্ছে, বেশি করতেই হবে। কত যোগ করব? বেশি নিতে হবে, তবেই তো যোগ করতে পারবো। কম নিলে তো বিয়োগ হয়ে যাবে, কম নিলে বিয়োগ হয়ে যাবে, যোগ করতে হবে। তাহলে একবারই নিব 181, 175 বিয়োগ করতে হবে 181 থেকে 6। এই 6 বেশি নিয়ে নিয়েছি, তাই না? তাহলে 6 যদি বেশি নিয়ে নিই তাহলে 91 এর বর্গ হয়ে যাবে এটা। এর সাথে যদি আবার 6 যোগ করে দিই, এই যে 6 যদি যোগ করে দিই তাহলে এটা 91 এর বর্গ হয়ে যাবে। ওটাই বলেছে কত যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। তাহলে কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে, 6 যোগ করতে হবে, বেশি নিতে হবে। একবার বেশি নিয়ে নিলাম, এখানে তো শূন্য, শূন্য নিলে এখানে শূন্য নিতে হবে। শূন্য দিয়ে যদি গুণ করে দিই আবার তো শূন্য হয়ে যাবে সব। তো একবার নিলাম, তো একবার নিলেই ব্যাস। বেশি হয়ে গেল, কত বেশি হলো? 6 বেশি হলো, 6 যোগ করলেই ওর সাথে পূর্ণবর্গ হবে। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু করেছি আমরা, তাই না? তো কত হবে? 6 উত্তর। এই 6 যোগ করতে হবে, 6 উত্তর। তারপরে 42 বলেছে নির্দিষ্ট হারে কোনো টাকা সরল সুদে 7 বছরে 7100 টাকা হয় এবং 4 বছরে 6200 টাকা হয়। 4 বছরে হয় 6200 টাকা আর 7 বছরে হয় 7100 টাকা। তাহলে 3 বছরে কত বাড়লো সেটা বিয়োগ করলে পেয়ে যাবো। উপর থেকে বিয়োগ করতে হবে 900 টাকা। 3 বছরে 900 টাকা বাড়লো, তাহলে 3 বছরে 900 টাকা বাড়লো, তাহলে 1 বছরে 300 টাকা বাড়বে। 3 দিয়ে যদি ভাগ করি 1 বছরে 300 টাকা, কিন্তু 7 বছর বেড়ে হয়েছে 7100 টাকা। তাহলে 1 বছরে যদি 300 টাকা হয় তাহলে 7 বছরে সেই সুদটা কত হয়েছে? 2100 টাকা বাড়তি আছে এর মধ্যে। 7100 টাকার মধ্যে 2100 টাকা বাড়তি আছে, সেই বাড়তিটা আমাকে বাদ দিতে হবে। 5000 টাকা আসল টাকা ছিল। বোঝা গেল? নেক্সট অঙ্ক 43 বলেছে রিয়া 10 দিনে একটি কাজ শেষ করে এবং প্রিয়া একই কাজ 15 দিনে শেষ করে। কত দিনে রিয়া এবং প্রিয়া একসঙ্গে পুরো কাজটি শেষ করবে? পাতিমার দিয়ে দিয়েছে, a ইন্টু বি ইন্টু a প্লাস বি করে দিই একবারে। 5 দুগুণে 10, 5 5 25, 3 5 15, 6 দিনে। 6 দিনে কাজটি শেষ করবে। আর 10 আর 15 লসাও কত? 30, 30 ইউনিট কাজ। এর ক্ষমতা 3, এর ক্ষমতা 2, ক্ষমতার যোগফল 5, কাটলে 6। অঙ্ক কমপ্লিট। যেভাবে করো তার উত্তর কত? 6 দিন। 44 নম্বর 45 নম্বর এখানেই শেষ হবে ম্যাথ। 44 45 44 বলেছে 0.2 0.2437 0.2437 এর উপরে বার দেওয়া আছে। তো এই টোটালটা থেকে 37 বিয়োগ, টোটালটা থেকে 24 বিয়োগ করতে হবে আগে। টোটালটা থেকে অর্থাৎ 24 37 থেকে 24 বিয়োগ করতে হবে। এই যার উপরে বার নেই দুটো বিয়োগ করলে পাবো কত? 2413 পাবো। 2413। তো 2413 লিখলাম এবং এই বারের দুটোর উপরে আছে বলে দুটো 9 নিব এবং এরপরে দুটো সংখ্যা আছে দুটো ফাঁকা যেটা বার নেই, সেই দুটোর জন্য দুটো শূন্য নেব। তাহলে উত্তর হবে 2413 বাই এটা। বোঝা গেল? ডি নম্বর অ্যান্সার, ডি অপশন ডি। 45 নম্বর 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিতে একটি প্ল্যাটফর্ম 2 মিনিটে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? তাহলে 500 মিটার ট্রেন, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স, দূরত্ব টোটাল দূরত্ব, সেই দূরত্ব কত মিনিটে? 2 মিনিটে, অর্থাৎ 120 সেকেন্ড। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। স্পিড দিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ড করতে হবে। করে দিলাম মিটার পার সেকেন্ড, এখানেও মিটার পার সেকেন্ড, এখানেও মিটার পার সেকেন্ড। তাহলে এবার
কাটাকাটি তো করা যাবে। 6 10 60, 3 6 18, 3 4 12, তাহলে 4 5 20, 2000 প্লাস এক্স ইকুয়াল টু 2000। তাহলে এক্স সমান সমান 500, ওই পাশে গেলে 1500 পড়ে থাকে, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 1500 মিটার। 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 1500 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ক্লিয়ার হলো? WBSSC-র গ্রুপ সি এর প্র্যাকটিস সেট, কার্তিক চন্দ্র মণ্ডলের সেট থেকে ম্যাথ ক্লাস হলো। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন হলো ক্লাসটি।